Assalamu alaikum. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। লক্ষ্য করুন আজকের এই ড্যাশবোর্ডের উপরে এই প্যাটার্নটা ফলো করে আপনি স্পোকেনে চমৎকার কিছু বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাকে বলছি যদি এই ভিডিওগুলো এই ক্লাসগুলো আপনার কোনো কাজে এসে থাকে এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলেই শুধু আমার এই ভিডিও দেখেন, নতুবা আপনি মোবাইলে স্ক্রলিং করতে থাকেন সারাদিন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এখানে থাকেন, প্রয়োজন না হলে ছেড়ে দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে আপনার ডেডিকেশন, আপনার পাঞ্চুয়ালিটি এবং আপনার প্র্যাকটিস এগুলো উপরে কিন্তু আপনার বেশি ফোকাস করতে হবে যদি আপনি কোনো একটা ভাষার পরে দক্ষ হতে চান। আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক্সের উপর কথা বলছি এবং সেগুলোর উপরে আপনাকে কোনো না কোনো থিমস দেওয়ার চেষ্টা করছি যাতে আপনি ওই ভাষার উপরে ওই বিষয়টির উপরে দক্ষতা অর্জন করতে পারেন এবং আপনি ওইটার উপরে ফোকাস দিয়ে এগিয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি চর্চা না করেন, প্র্যাকটিসের ভিতরে না থাকেন, কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারেন, তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। অযথা বছরের পর বছর সময় দিয়ে কোনো লাভ হবে না। তাহলে চলুন এই সেন্টেন্সগুলো কিভাবে মেক করবেন আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই একটা দুইটা সেন্টেন্স দেখিয়ে দিলেই আপনি কিন্তু নিজে থেকে শত শত সেন্টেন্স মেক করতে পারবেন আশা করছি। ক্যান আই হ্যাভ ইয়োর নেম? আমি কি আপনার নাম জানতে পারি? ক্যান মানে পারা। আমরা যদি এই বাক্যটাকে একটা সিম্পল অ্যাফার্মেটিভে রাখি তাহলে আই ক্যান হ্যাভ ইয়োর নেম, আমি আপনার নাম জানতে পারি। আমি আপনার নাম জানতে পারি, এটা কিন্তু প্রশ্নবাদকটা একটা সিম্পল একটা সেন্টেন্স। কিন্তু যখন আপনার প্রশ্নবাদক নিয়ে আসতে হবে মনে করতে হবে তখন কি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। একদম বেসিক যেভাবে জেনারেলভাবে বলে আমি সেভাবে বলছি, গ্রামারের ভাষায় বলছি না। আপনাকে ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, সাবজেক্টটাকে কোথায় নিতে হবে? ভার্বের পরে। তাহলে ক্যান একটা ভার্ব, একটা মোডাল ভার্ব। আমরা ভার্বটাকে নিয়ে আসছি আগে, তারপর সাবজেক্ট আই আমি নিজে, হ্যাভ ইয়োর নেম আমি কি আপনার নাম জানতে পারি। আশা করছি বুঝতে পারছেন। ঠিক এই একই প্যাটার্ন ফলো করে আপনার বাকি সেন্টেন্স মেক করতে হবে। দেখেন, ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাড্রেস? আমি কি আপনার ঠিকানা জানতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাড্রেস? আমি কি আপনার ঠিকানা জানতে পারি? সবগুলো কিন্তু ইন্টারগেটিভে রয়েছে, মানে প্রশ্নবাদক। আপনি কাউকে প্রশ্ন করছেন। তুমি, আপনি, আপনারা বা আপনি, তোমরা, তুমি, এগুলো কিন্তু সব একই ওয়ার্ড দ্বারা কিন্তু প্রকাশ করেছে, আমরা সবাই জানি, তারপরে আমি মেনশন করে দিচ্ছি। ওকে, ক্যান আই হ্যাভ ইয়োর মোবাইল? আমি কি আপনার মোবাইল পেতে পারি, মানে আপনার মোবাইলটাকে আমি পেতে পারি? জাস্ট আ মিনিট প্লিজ, ক্যান আই হ্যাভ ইয়োর মোবাইল? অল্প সময়ের জন্য আমি কি আপনার মোবাইলটা পেতে পারি, এরকম। ঠিক আছে, ক্যান আই হ্যাভ ইয়োর নাম্বার? আমি কি আপনার নাম্বার পেতে পারি? এটাকে আরও পোলাইটলি বলা যায়, সেটা হচ্ছে কুড আই হ্যাভ ইয়োর নাম্বার? আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? এটা খুবই পোলাইটলি, কিন্তু আপনি যদি ক্যান দিয়েও বলেন কোনো সমস্যা নেই। আমরা কি সবসময় ভদ্রতার সাথে সবার সাথে কথা বলি, খুব মার্জিত ভাষায় কথা বলি না, ফর্মালভাবেই বলি কিন্তু। ঠিক আছে, ফর্মালভাবে যদি আপনি বলেন তাহলে ক্যান ব্যবহার করবেন। আর যদি খুবই মাধুর্য এবং বিনয়ের সাথে কোনো কিছু বলেন তখন কিন্তু আপনি কুড ব্যবহার করতে পারেন। কুড আই হ্যাভ ইয়োর নাম্বার? দয়া করে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, খুবই বিনয়ের সাথে, এভাবে। ঠিক আছে, ক্যান আই হ্যাভ কাপ অফ টি? ক্যান আই হ্যাভ কাপ অফ টি? আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ এখানে একটু একটা আর্টিকেল বসিয়ে দেন, ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইয়োর ড্রেস? আমি কি একটা ড্রেস বা জামা পেতে পারি? ইন্টারগেটিভ, প্রত্যেকটা কিন্তু ইন্টারগেটিভে রয়েছে ভাই, একটু মনে রাখতে হবে। পেতে পারি, ওকে। ক্যান আই হ্যাভ দিস? আমি কি এটা পেতে পারি? ক্যান আই হ্যাভ দিস? আমি কি এটা পেতে পারি? দিস মানে এটা, আপনারা সবাই জানেন। ক্যান আই হ্যাভ দিস? আমি কি এটা পেতে পারি? ক্যান আই হ্যাভ সরি ক্যান আই হ্যাভ মানি? আমি কি টাকা পেতে পারি? ক্যান আই হ্যাভ মানি? আমি কি টাকা পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম ফ্রুটস? আমি কি কিছু ফল পেতে পারি? ফ্রুট মানে কি, ফল না?
হ্যাঁ, ফলিত। ক্যান আই হ্যাভ সাম ফ্রুট, আমি কি কিছু ফল পেতে পারি? এভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারেন। আর এই ক্যানের ব্যাপারগুলো কিন্তু আরও অনেক বেশি রয়েছে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আশা করছি নেক্সট ক্লাসগুলোতে আমরা এই ক্যানের আরও বিস্তার আলোচনা করবো। আর আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন, সেখানে ক্যানের প্রচুর ব্যবহার রয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।